সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মক্কা মিউজিয়াম। হুদাইবিয়া রোডে অবস্থিত মক্কা মিউজিয়ামের এ ভবনটিকে বর্তমান বাদশাহ আধুনিকায়ন করেছেন, পরিণত করেছেন নয়নাভিরাম এক স্থাপনায়। এই মক্কা মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে মক্কা মুআজ্জামা ও মদিনা মুনাওয়ারার অনেক পুরনো স্মৃতি। প্রিয় দর্শক শ্রোতা, কি কি স্মৃতির সমারোহ এখানে রয়েছে, আসুন তা একে একে আমরা দেখার চেষ্টা করি। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন পবিত্র কাবা শরীফের দরজা। এই দরজাটি 1363 হিজরি সাল পর্যন্ত খানায়ে কাবায় স্থাপিত ছিল। অতঃপর 1363 হিজরিতে বাদশাহ আব্দুল আজিজ এটাকে পরিবর্তন করে বর্তমান দরজাটি স্থাপন করেন। এরপর থেকে এই পুরনো দরজাটি এই মক্কা মিউজিয়ামে সংরক্ষণ করা হচ্ছে। দরজাটি কাঠের তৈরি হলেও বাহিরে স্বর্ণের পাত দিয়ে মোড়ানো রয়েছে। স্বর্ণের পাতের উপর খোদাই করে কোরআনের আয়াত লেখা রয়েছে আল্লাহর নাম। এই দরজাতে লেখা রয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয়াতের মর্মার্থ হল, হে আমার গুনাহগার বান্দাগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল ও পরম দয়ালু। তাই তো কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদলে আল্লাহ ক্ষমা প্রার্থীকে ক্ষমা করে দেন। এখন আপনারা দেখছেন কাবা ঘরের গিলাফ, নামাজের মুসল্লা, কার্পেট, দরজার পর্দা ইত্যাদি তৈরি করার দৃশ্য। বছর ভরে দক্ষ কারিগরেরা স্বর্ণের পানিতে ধোয়া খুব দামি ও মজবুত সুতা দিয়ে অত্যন্ত যত্নের সাথে এগুলো তৈরি করে থাকেন। এই কারখানাতেই এগুলো তৈরি হয়। এসব হস্তশিল্পীদের হাতের তৈরি একটি কারুকার্য এটা। সবুজ জমির উপর জেরিন হরফে লেখা কোরআনের আয়াত। এখন যেটি দেখা যাচ্ছে তা হল কাবার দরজার পর্দা। মুলতাজামের পাশে দরজার উপর দিয়ে এই পর্দাটি লটকানো থাকে। কালো কাপড়ের উপর সোনালী জরির কারুকার্য খচিত বিভিন্ন আয়াতে কারিমা লেখা রয়েছে। এতে আল্লাহর নাম ও বিসমিল্লাহ লেখা রয়েছে পর্দাটির গায়ে। যেমন একটি আয়াত পর্দাটির নিচের অংশে পিতলের পাতের উপর লেখা রয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অর্থাৎ মানুষের বরকত ও হেদায়েতের জন্য মক্কায় যে ঘরটি বানানো হয়েছে সেটি হল পৃথিবীর বুকে প্রথম ঘর। আরও লেখা রয়েছে কত সালে পর্দাটি বানানো হয়েছিল, সেই সাল ও তারিখ। এই মিউজিয়ামে পর্দাটি সংরক্ষণ করা হয়েছে 1119 হিজরিতে। যে দরজাটি দেখা যাচ্ছে সেটিও কাবা ঘরের অনেক পুরনো একটি দরজা। এখন দেখছেন রূপোর তৈরি গোলাকার ফ্রেম। এই ফ্রেমের মাঝেই হজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর স্থাপন করে কাবা ঘরে লাগানো হয়, যে পাথরের গায়ে মানুষ চুমু এঁকে দেয়। এটা হলো কাঠের মিম্বার, যাতে দাঁড়িয়ে খতিব সাহেব খুতবা প্রদান করেন। মিম্বারটি 984 হিজরিতে এই মিউজিয়ামে আনা হয়েছে এবং এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। কাঠের বাহিরে পিতল দিয়ে মোড়ানো রয়েছে মিম্বারটির। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন মাকাম ইব্রাহিম। মাকাম অর্থ দাঁড়াবার জায়গা, মাকাম ইব্রাহিম অর্থ হল ইব্রাহিমের দাঁড়াবার জায়গা। আমাদের সকলেরই সম্ভবত জানা আছে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে পাথরটির উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, আল্লাহর হুকুমে সে পাথরটি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে প্রয়োজনে উপর দিকে উঠত, আবার প্রয়োজনে নিচে নামত। সেই পাথরটির উপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের ছাপ অঙ্কিত হয়ে গিয়েছিল। সে পাথরটির পরিবর্তিত নাম মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই পায়ের ছাপকে রূপো দিয়ে বাঁধাই করে রাখা হয়েছে। পিতলের জালির মধ্যে সেটা সংরক্ষিত আছে। এখন দেখা যাচ্ছে স্বর্ণ দিয়ে মোড়ানো মিনারের উপরের অংশ। এটাও মিনারের উপরের অংশ, যা স্বর্ণ দিয়ে মোড়ানো। 984 হিজরির পূর্বে এই মিনারগুলো বাইতুল্লাহর আশেপাশে ছিল। দর্শক মণ্ডলী, এখন দেখা যাচ্ছে মিজাবে রহমত। পবিত্র কাবা ঘরের ছাদের পানি
এখান দিয়েই গড়িয়ে পড়ে। এটা স্বর্ণ দিয়ে তৈরি। মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে তা কবুল হয়ে যায়। বৃষ্টি হলে এই মিজাবে রহমত দিয়ে গড়িয়ে পড়া পানির কিছু অংশ সংগ্রহ করার জন্য মানুষেরা খুব ব্যস্ত হয়ে পড়ে। প্রচণ্ড ভিড় হয় তখন। এটা হলো কাবা ঘরের তালা। একসময় এরকমই ছিল। তালাটাই শুধু দেখা যাচ্ছে, চাবির কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন দেখছেন কাবা ঘরের খুঁটি। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যে পাথরটি কেটে দিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তা বসিয়েছিলেন, এটাই হলো সেই পাথর। খেলাফতে উসমানিয়ার শেষ সুলতান তৃতীয় মোরাদের ছবি এটা। এখন যেটি দেখা যাচ্ছে কাবা ঘরের দরজার উপরের একটি স্মৃতিফলক। এটা দরজার উপরে এটা লাগানো ছিল। ফলকটিতে সূরা ইখলাস লেখা রয়েছে। 1073 হিজরিতে এই ফলকটি কাবা ঘরের দরজা থেকে এনে এখানে সংরক্ষণ করা হয়েছে। এই কালো পাথরটি আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর আল মুনতাসির বিল্লাহ 631 হিজরিতে কাবা ঘরের পাশে হেরেম শরীফের দরজায় স্থাপন করেছিলেন। এটি একটি শিলালিপি। শিলালিপিটি আব্বাসীয় খলিফা আবু সাইদ জকমক 852 হিজরিতে হেরেম শরীফে স্থাপন করেছিলেন। এখন দেখা যাচ্ছে হাতের লেখা ও হাতে আঁকা নকশা বিশিষ্ট একটি তাফসির গ্রন্থ, যার নাম তাফসিরে বাইজাভি। এটা নিজ হাতে এভাবে লিখেছিলেন আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল গাফিকি। লিখেছিলেন এটা 685 হিজরিতে। এটা হচ্ছে মুসনাদে মুয়াত্তা ইমাম মালিক। এটাও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর নিজ হাতে লেখা, আর এটা তিনি লিখেছিলেন 693 হিজরিতে। এখন দেখা যাচ্ছে কুয়ার পার, আর এটা হলো জমজমের পার। যে রশি দিয়ে টেনে টেনে পানি ওঠানো হতো সেই রশি দেখা যাচ্ছে। 1299 হিজরিতে এটা এখানে স্থাপন করা হয়েছে। ওই সময় কুয়ার পার এমনই ছিল। চেইন কাপে রশি লাগিয়ে টেনে টেনে পানি তুলে বিতরণ করা হতো। পরবর্তীতে কুয়ার পার বাধাই করে দেয়া হয়, ভেতরে মেশিন লাগিয়ে দেয়া হয়। দৈনিক 19 লক্ষ গ্যালন পানি বিতরণ করা হয়। এত বিপুল পরিমাণ পানি বিতরণ করা হলেও জমজমের পানি সামান্য কমে না। এখন আর সেই কুয়ার কোনো দৃশ্য নেই, বরং কল বা ট্যাপ ঘোরালেই পানি পাওয়া যায়। এটি হচ্ছে চামড়ার মশক বা চামড়া নির্মিত পানির পাত্র। এগুলোর মাঝে পানি নিয়ে বিতরণ করা হতো। এটা হচ্ছে পানি বহন কিংবা উত্তোলন করার জন্য তামার বালতি। এটা তামার জগ। এটা তামার আরেকটি বালতি। এটা একটি পুরনো ভবনের দৃশ্য। এ ভবনের মাঝেই একসময় জমজম কূপটি ছিল। ভবনটি তখন এমনই ছিল। এটা হলো প্রায় 900 বছর আগের আব্বাসীয় খলিফাদের সময়কার হেরেম শরীফের একটি দরজার উপরের অংশ। এটি জমজম কুয়ার পাশে লাগানো একটি নেম প্লেট, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা রয়েছে। এটা একটি হস্তচালিত মেশিন। এটা ব্যবহার করে জমজমের পানি উঠিয়ে বিতরণ করা হতো। এই ঘড়িটি 1352 হিজরিতে বাদশাহ আব্দুল আজিজ তার সরকারি ভবন থেকে দিয়েছিলেন কাবা ঘরে স্থাপন করার জন্য। এই দরজাটি খেলাফতে উসমানিয়া প্রায় 700 বছর পূর্বে তৈরি করেছিল। এটা ছিল মসজিদ নববীর দরজা। কাঠের উপর স্বর্ণের পাত দিয়ে নকশা করা হয়েছে। এখন এটা এই মক্কা মিউজিয়ামে স্থাপন করা হয়েছে। এই ঘড়িটি খেলাফতে উসমানিয়ার শেষ সুলতান মুরাদ মসজিদে নববীর জন্য দান করেছিলেন। এটি হচ্ছে মসজিদে নববীর মিনারের মাথা। এখন দেখছেন বর্তমান মসজিদে নববীর উপরের দৃশ্য। যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, আলো বাতাসের জন্য বৈদ্যুতিক সাহায্যে প্রয়োজনে এগুলো সরানো যায়। মসজিদে নববীর ছাদ এবং মিনার দেখছেন আপনারা। এগুলো হলো বৈদ্যুতিক ছাতা। বিদ্যুতের সাহায্যে এগুলো মেলে ধরা যায়, প্রয়োজনে আবার গুছিয়ে রাখা যায়। মসজিদে নববীর এই অংশটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তৈরি করেছিলেন। এটা হলো মিম্বারে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিম্বারের দরজা তালাবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে।
এই দরজায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম জুমআর দিন খুতবা দিতেন। সে মিম্বার এখন এই মক্কা মিউজিয়ামে সংরক্ষিত আছে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাওয়ার গেট। এই গেট অতিক্রম করেই রওজায়ে আতহারে যেতে হতো। খেলাফতে উসমানিয়ার সময় এটা এখানে স্থাপন করা হয়েছে। এগুলো কিছু স্বর্ণের বাটি, জমজমের পানি পান করার জন্য তখনকার বাদশাহ এগুলো তৈরি করে দিয়েছিলেন। আপনারা দেখছেন খেলাফতে উসমানিয়ার সময়কার প্রচলিত কিছু স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রা। এগুলোই তখন ব্যবহার করা হতো, কাগজের নোট তখন ছিল না। এটা হচ্ছে মসজিদ নববীর স্বর্ণ মোড়ানো মিনারের মাথা, অন্য ডিজাইনের আরেকটি স্বর্ণ মোড়ানো মিনারের মাথা। এটা মসজিদ নববীর ভেতরের বাতি, এগুলোর মাঝে জাইতুন ভরে আলো জ্বালানো হতো। এগুলো হলো কাঠের কারুকার্য। মসজিদে নববীর ভেতরে দেয়ালে দরজায় এগুলো লাগানো ছিল। এটাও মসজিদে নববীর ভেতরের একটি বাতি, এগুলোর ভিতরে জাইতুন তেলের আলো জ্বলত। সম্মানিত দর্শকবৃন্দ, এখন দেখছেন মেহরাবে নববী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহরাবে দাঁড়িয়েই ইমামতি করেছেন। খোলাফায়ে রাশেদিনও এখানে দাঁড়িয়েই নামাজ পড়িয়েছিলেন। মসজিদে নববীর মাঝে আজও এই মেহরাব স্থাপিত আছে। দর্শক মণ্ডলী, মক্কা মিউজিয়াম থেকে মোটামুটি আমরা এই দৃশ্যগুলি দেখাতে পারলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ ধুলি মাখা মক্কা মদিনার এসব স্মৃতিগুলি মন্থন করে কিছুটা হলেও হৃদয়ে আপনারা তৃপ্তির সন্ধান পাবেন বলে আমরা আশাবাদী। বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল, আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব প্রেমে মাসে